আসসালামু আলাইকুম। আজকে আমরা শতকরার যে ম্যাথটি দেখতে চলেছি সেটি হচ্ছে, যদি তেলের মূল্য 25% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ খরচ বৃদ্ধি পাবে না। ম্যাথটি বিগত সালে কয়েকবার এসেছে, ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা শুরু করি। যদি তেলের মূল্য 25% বৃদ্ধি পায় মানে কি, আমাদের 25% বৃদ্ধিতে বর্তমান মূল্য হবে কত? 125 টাকা। 25% বৃদ্ধিতে তেলের বর্তমান মূল্য 125 টাকা। এরপর আমাদের বলা আছে যে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ খরচ বৃদ্ধি পাবে না। মানে কি খরচ বৃদ্ধি পাবে না মানে কি, আমার আগে খরচ হতো কত, যখন বৃদ্ধি পায়নি মূল্য 100 টাকা খরচ ছিল, এখনো আমার 100 টাকা খরচ হবে, তাহলে আমার কত টাকা কমাতে হচ্ছে খরচ? আমাকে 25 টাকা খরচ কমাতে হচ্ছে, তাই না? তাহলে তো আমার 100 টাকা ফেরত আসতেছে, 100 টাকা হচ্ছে। তাহলে পূর্ব মূল্যে পূর্ব মূল্যে ফিরতে হলে কমাতে হবে কত? কমাতে হচ্ছে 125 টাকা থেকে 100 টাকা বিয়োগ দিলে মানে 25 টাকা কমাতে হচ্ছে, তাই না? 125 বিয়োগ 125 টাকা। এখন আর 25 টাকা কমাতে হচ্ছে কত টাকার ভিত্তিতে? 125 টাকায় কমাতে হচ্ছে 25 টাকা, 1 টাকায় কমাতে হচ্ছে কত? আর শতকরা যেতে বলছে 100 টাকায় কমাতে হচ্ছে কত? 125 টাকায় কমাতে হয় 25 টাকা, সুতরাং 1 টাকায় কমাতে হয় 100 টাকা। কাটাকাটি করতে পারি, 25 125-এর মধ্যে 5 বার যায়, 5 আবার 100-এর মধ্যে 20 বার, 20 টাকা, 20%, যেহেতু আমরা 100-তে বের করেছি পার্সেন্ট। তাহলে হচ্ছে আমরা ব্যবহার 20% শতকরা কমাই, তাহলে হচ্ছে কি আমাদের তেল বাবদ খরচ বৃদ্ধি পাবে না। আমরা এই রিলেটেড আরেকটা ম্যাথ দেখবো, সেখানে হচ্ছে কি, এখানে যেমন 25% বৃদ্ধি পেয়েছি, ওইখানে আমাদের মূল্য কমলে তখন কিভাবে করতে হবে করব। দ্বিতীয় যে ম্যাথটি দেখবো সেটি হচ্ছে, চিনির মূল্য 10% কমে যাওয়ায় চিনির ব্যবহার শতকরা কত বাড়ালে চিনি বাবদ খরচ একই থাকবে। আগের ম্যাথটাই কিন্তু এখানে ছিল 25% বৃদ্ধি পেলে, এবার কমে যাওয়ায় দেয়া আছে। তো আগের মতোই কাজটা করব, জাস্ট শুধু কম বৃদ্ধিটা হবে। 10% কমে যাওয়ায় বর্তমান মূল্য কত হবে? 90 টাকা। 100 বিয়োগ 10, 90। 10% কমে যাওয়ায় চিনির বর্তমান মূল্য 100 বিয়োগ 10, 90 টাকা। এখন কি বলা আছে যে চিনির ব্যবহার শতকরা কত বাড়ালে চিনি বাবদ খরচ একই থাকবে। মানে আমার আগে খরচ ছিল 100 টাকা, এখন খরচ আছে 90 টাকা। কত বাড়ালে চিনির খরচ একই থাকবে চিনি বাবদ? আমি যদি 10 টাকা বাড়াই তাহলে আগের খরচ 100, এবারও 100 টাকা হবে 90-এর সাথে 10 যোগ করলে। তাহলে আবার পূর্ব মূল্যে ফিরতে হলে বাড়াতে হচ্ছে এবার, তাই না? পূর্ব মূল্যে ফিরতে হলে বাড়াতে হবে 100 বিয়োগ 90, 10 টাকা। এখন 10 টাকা বাড়াতে হচ্ছে কত টাকায়? 90 টাকায়। 90 টাকায়
বাড়াতে হয় 10 টাকা, 1 টাকায় বাড়াতে হয় 100 টাকায় বাড়াতে হয়, যেহেতু আমরা শতকরা চেয়েছে। শূন্য শূন্য কাটতে পারি, 100কে 9 দিয়ে ভাগ করতে হবে। এখানে হচ্ছে আমরা রাফে দেখাচ্ছি 100 ভাগ 9, 9 10 মধ্যে একবার 1, এখানে যায় না 0, একবার 9 যায় না, এখানে দশমিক দিলাম, দশমিক দিয়ে এখানে 10 নিলাম, 0 নিলাম একটা, আবার 9 10 মধ্যে একবার, মানে এটা চলতে থাকবে। তো আমরা দশমিকের পরে 2 ঘর নিলেই চলে, এরপর না নিই, লিখি 11.11%। ঠিক আছে, তাহলে হচ্ছে শতকরা যদি আমরা চিনির খরচ 11%, 11.11% বাড়াই, তাহলে চিনি বাবদ খরচ আমাদের একই থাকবে। আশা করি আপনাদের এই ম্যাথটিতে কোনো সমস্যা নেই। ধন্যবাদ।